আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গাপূজা। রাজধানী ডাবলিনের বৈদিক মন্দিরে হয় সবচেয়ে বড় দুর্গাপূজার এই আয়োজন। স্থানীয় আইরিশরা সহ অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সমীর কুমার ধরের রিপোর্টে থাকছে বিস্তারিত। হিন্দু শাস্ত্র এবং পঞ্জিকা অনুসারে মা দুর্গা এবার মর্তে এসেছেন গজবাহন বা হাতিতে এবং কৈলাসে ফিরে যাচ্ছেন পালকি বা দোলনাতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্যান্য দেশের মতো সনাতনী বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা আয়ারল্যান্ডও হচ্ছে। পূজা মণ্ডপের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে পূজা মণ্ডপে যাচ্ছেন অনেক ভক্তরা, আবার অনেকে বিভিন্ন ইউরোপীয় দেশগুলোতেও যাচ্ছেন। আয়ারল্যান্ডের আদি পূজা খ্যাত কিলার্নি দুর্গাপূজার সাথে গলয়ে লিমেরি, কর্ক আর রাজধানী ডাবলিনের শহরে বেশ কয়েকটি পূজা মণ্ডপ তৈরি হয়। অসংখ্য ভক্তবৃন্দ 5 দিনব্যাপী অনুষ্ঠানে যুক্ত হন। কর্ক শহরের দুর্গাপূজা উপস্থিত ছিলেন স্থানীয় ডেপুটি মেয়র। জমকালো এই অনুষ্ঠানটি ছিল দেখার মতো। রাজধানী ডাবলিনের বৈদিক মন্দিরে অনুষ্ঠিত হয় সবচাইতে বড় দুর্গাপূজার আয়োজন। স্থানীয় আইরিশরা সহ অন্যান্য ধর্মের লোকদের উপস্থিতি লক্ষণীয়। প্রতি বছরের মতো এবছরও শ্রী শ্রী মা দুর্গার পূজা সম্পন্ন করছি এবং আমাদের শাস্ত্রে দেবী পুরাণে সবসময় লেখা আছে যে মহিলারাই শক্তি পুজো করেন, আর আদিশক্তি যে সমগ্র শক্তির উৎপত্তি সেইটা সবসময় প্রত্যেকটা পুরাণে লেখা আছে। মা পূজা যদি করলে আমাদের উন্নতি হবে, যারা অসুবিধা থাকে এগুলো হারিয়ে যায়, আর আমরা আনন্দেতে শান্তিতে থাকতে পারি। সেই জন্য মা কৃপা থাকলে সব হয়ে যাবে, এর জন্য আমরা মা পূজা করি। উপস্থিত ভক্তবৃন্দরা বাংলাদেশের সকলের জন্য শান্তি, মঙ্গল এবং উন্নতি কামনা করেন। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড।